اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রজব মাসের চতুর্থ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 23 তারিখ 1446 হিজরি, মাঘ মাসের 10 তারিখ 1431 বাংলা, জানুয়ারি মাসের 24 তারিখ 2025 খ্রিস্টাব্দ। মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত তথা শ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন। পশু পাখি, পিপিলিকা, পোকামাকড় ইত্যাদি সব কিছু মহান রবের তাসবিহ পাঠ করে। আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা মহান রবের তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, শুনতে পারি না, জানতে পারি না। আমার আজকের আলোচ্য বিষয় মহাকাশে ফেরেশতাদের তাসবিহ পাঠ এবং জান্নাত জাহান্নামের দৃশ্য। কোরআন ও হাদিস থেকে এই বিষয়ে অল্প কিছু আলোচনা করব এবং কিছু সবক গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, আমেরিকার নাসা বিজ্ঞানীগণ একটি বিষয় আবিষ্কার করেছে। মহাকাশে যেখানে ইতিপূর্বে তারা তাদের গবেষণা থেকে বক্তব্য দিয়েছিল মহাকাশে কোনো আওয়াজ হয় না, কোনো শোরগোল নেই, হইহুল্লোড় নেই, কোনো আওয়াজ নেই, উচ্চবাচ্য নেই, পিনপতন নীরবতা। কিন্তু নাসা বিজ্ঞানীগণ গবেষণা করতে করতে তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং তারা বক্তব্য পেশ করছে, তথ্য পেশ করছে, মহাকাশে একাত্রে কয়েক লক্ষ লোকের আওয়াজ বা জিকিরের আওয়াজ তারা পাইতেছে। এখন এটা একটা বিস্ময়ের সংবাদই বটে। এতদিন যেখানে কোনো আওয়াজের অস্তিত্ব তারা পায়নি, সেখানে তারা কি করে কয়েক লক্ষ কয়েক কোটি কণ্ঠের সম্মিলিত আওয়াজের জিকির বা শব্দ উচ্চারণ পাইতেছে? কি করে এটা সম্ভব? তারা তাদের বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মহাকাশীয় তরঙ্গের বিভিন্ন বস্তুরাজির আওয়াজের সম্ভাবনার কথা বলছেন, আর মুসলিম বিজ্ঞানীগণ ধারণা করছেন এটা মহাকাশে বসবাসরত মহান আল্লাহ তাআলার ফেরেশতা কুলের তাসবিহ পাঠের সম্মিলিত কণ্ঠে জিকিরের তাসবিহ পাঠের আওয়াজ। জিজ্ঞাসা, ফেরেশতারা কি মহাকাশে আসলেই তাসবিহ পড়ে বা জিকির করে এমন কোন দলিল প্রমাণ আছে কি?
একজন ঈমানদার, একজন মুসলমান কোরআন এবং হাদিসের তথ্যকেই অগ্রাধিকার দেবে এবং এটার উপরে বিশ্বাস স্থাপন করবে। বিজ্ঞানীগণের তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, থিওরিতে ভুল থাকতে পারে। আজ একটি তথ্য দিয়েছে তারা, কাল তারাই আবার বলবে আমাদের তথ্যটি ভুল ছিল। যেমন ইতিপূর্বে তাদের তথ্য ছিল মহাকাশে কোনো আওয়াজ নাই, এখন তারা বলছে না, মহাকাশে আওয়াজ তো আছে, বরং সম্মিলিত কণ্ঠে লক্ষ লক্ষ কণ্ঠের আওয়াজ একাত্রে উচ্চারিত হচ্ছে। তথ্য দিচ্ছে তারা। আমাদের বক্তব্য, আমরা কোরআন ও হাদিসের তথ্য সংবাদকেই 100% বিশ্বাস করব। বিজ্ঞানীরা কি বলছে না বলছে এবং তারা এই আওয়াজের বিশ্লেষণ, তাদের বৈজ্ঞানিক কি বিশ্লেষণ দিচ্ছে, ওটা আমাদের না জানলেও চলবে, কিংবা জানার পর সেটার উপর বিশ্বাস রাখা না রাখা তাতে কোনো সমস্যা না। কিন্তু কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, এটার উপর আমাদের বিশ্বাস রাখা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আসুন আমরা জিজ্ঞাসার উত্তরটা জেনে নেই। মহাকাশে আসলেই কি ফেরেশতারা জিকির করে? আসলেই কি ফেরেশতারা তাসবিহ পাঠ করে? কোরআনের আয়াত থেকেই আমরা শুনি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 44, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। তাসবিহ পাঠ করতেছে, মহান রবের আল্লাহ তাআলার জন্য জিকির করতেছে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর নামে অনবরত তাফসীর পাঠ করতেছে, তাসবিহ পাঠ করতেছে। আস-সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আসমান, সপ্ত আসমান, সপ্ত জমিন এবং সপ্ত আসমানে বসবাসকারী সমস্ত ফেরেশতাকুল, সমস্ত প্রাণী এবং সপ্ত জমিনে বসবাসকারী সমস্ত প্রাণীকুল মহান আল্লাহ তাআলার নামে সম্মিলিতভাবেই তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। প্রত্যেকটা বস্তু, আসমান জমিনের প্রত্যেকটা বস্তু চলাফেরা করতেছে, এই চলাফেরার মধ্য দিয়েই মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ বুঝো না, শ্রবণ করো না, তাদের তাসবিহ পাঠ তোমরা শুনতে পাও না, তাদের জিকির আর তাসবিহ পাঠ তোমরা বুঝো না, উপলব্ধি করো না। ইন্নাহু কানা হালিমান গফুরা। সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বললেন, আসমানে জমিনে যা কিছু আছে সবাই মহান রবের প্রশংসায় তাসবিহ পড়ে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, এই আয়াত শুনেছেন। আল্লাহর নবীও বলেছেন, সব প্রাণীকুল, সব বস্তুরাজি মহান রবের প্রশংসায় তাসবিহ পড়ে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাচ্ছিলাম, খাবার চিবাচ্ছিলাম। আমরা দাঁত দিয়ে খাবার চিবাই,
স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমরা খাবার থেকে মহান আল্লাহ তাআলার তাসবিহ আর জিকিরের আওয়াজ আসতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী। দেখুন আয়াত কিভাবে আমাদের কাছে সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা হিসেবে দাঁড়িয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, যেই কথাটা বললাম এই কথাটা আছে সহিহ বুখারী, হাদিস নম্বর 3579। এমনকি সহিহ বুখারীর হাদিস 3019 নম্বর হাদিসে আছে, আমরা যেই পিঁপড়াকে তুচ্ছ তাচ্ছিল্য করি, ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, হেঁটে গেলে পায়ের নিচে পড়ে মরে যায়, দেখিও না আমরা। সহিহ বুখারীর এই 3019 নম্বর হাদিসে আছে এই ক্ষুদ্র ছোট্ট মখলুক পিঁপড়াও মহান আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করে জিকির করতে থাকে। প্যারে হাজিরিন, আরো অনেক বর্ণনা আছে, সেই দিকে আমি যাচ্ছি না। বস্তুরাজি তাসবিহ পাঠ করে, আসমানের সব কিছু তাসবিহ পাঠ করে, এমনকি আসমানের যে ফেরেশতারা আছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে মহান রবের সাথে দেখা করতে যান, এই জমিন থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে, লৌহ কলম আরশ কুরসি পাড়ি দিয়ে মহান রবের সান্নিধ্যে যান। এই যাওয়ার পথে মহাকাশে আসমানের বিভিন্ন স্তরে অঞ্চলে আল্লাহর নবী সুস্পষ্টভাবে ফেরেশতাদের তাসবিহ এবং জিকিরের সম্মিলিত জিকিরের আওয়াজ শুনতে পেয়েছেন। পেয়ারা নবী, আজকে তো রজব মাসের চতুর্থ জুমা এবং ধারণা করা হয়, যেটা প্রসিদ্ধ বক্তব্য, রজব মাসের 27 তারিখে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। যদিও এটা বিশুদ্ধ বক্তব্য নয়, একাধিক বিভিন্ন বক্তব্য আছে। এজন্য রজব মাসকে কেন্দ্র করে আল্লাহর নবীর মেরাজের আলোচনা উলামায়ে কেরাম করে থাকেন। আল্লাহর নবী মেরাজ রজনীতে ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনেছেন। আকাশে, মহাকাশে। আরো দেখুন, শুধু ফেরেশতার জিকিরের আওয়াজই শুনেন নাই, একটি হাদিসে আছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠের আওয়াজও শুনেছেন। সুবহানাল্লাহ। আপনারা জিজ্ঞাসা করবেন, বেলাল থাকে মদিনায়, জমিনে, এই মহাকাশে পৌঁছলো কেমনে, জান্নাতে পৌঁছলো কেমনে, ওখানে আবার বেলালের আওয়াজ শুনতে পাইলেন কিভাবে? এটাই এক বিষয়। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজার মধ্যে অন্যতম একটি হলো এই মেরাজ। হাদিস দেখুন, স্পষ্ট হাদিস, মুসনাদে আহমদ 2324 নম্বর হাদিস, সনদ সহিহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইলাতু উসরিয়া বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে ভ্রমণ করানো হয় রাতে। দাখালাল জান্নাহ, সপ্ত আসমান পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে মহান রবের সাথে যখন সাক্ষাতে যান, আল্লাহ তাআলার অনুমতিতে জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবীর সাথে ছিলেন। প্যারা নবীকে ঘুরে ঘুরে জান্নাত জাহান্নাম দেখাইতেছিলেন।
তার মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। জান্নাতের অবস্থাগুলো, জাহান্নামের অবস্থাগুলো, দৃশ্যগুলো নিজের চোখে দেখেছেন, উম্মতের জন্য বয়ান করেছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলেন। ফাসামিআ মিন জানিবিহা ওয়াজাসা, জান্নাতের এক প্রান্ত থেকে একটি কণ্ঠের আওয়াজ তিনি শুনতে পাইলেন। قال يا জিবরিল মা হাদা, প্যারা নবী বললেন, ও জিবরাইল এটা কিসের আওয়াজ? قال هذا بلال المؤذن، قال هذا بلال المؤذن। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন বিলাল মুয়াজ্জিন, আপনার মসজিদের মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ আপনি পাইতেছেন। ফাকাল নবিয়ুল্লাহ হিনা জাআ ইলান নাস, আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসেন, মদিনায় ফিরে আসেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, قد أفلح বিলাল, قد أفلح বিলাল, বেলাল তো সফল কাম হয়ে গেছে, বেলাল তো বিজয়ী হয়ে গেছে। রাআইতু কাযা ওয়া কাযা, আমি মেরাজ রজনীতে জান্নাতে এমন এমন দেখেছি, বেলালের কণ্ঠের আওয়াজ আমি পেয়েছি। বেলাল তো সফল কাম হয়ে গেছে, জান্নাতে আমি বেলালের কণ্ঠের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা কি করেন, এত সম্মান কি করেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, অনারবী ছিলেন, বহিরাগত ছিলেন, দাস ছিলেন, গোলাম ছিলেন, কোন সম্পদ ছিল না, দরিদ্র ছিলেন, দেখতে সুন্দর ছিলেন না। তারপরও বেলালের এত সম্মান কি করে? ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটি অন্তর আছে, ওই অন্তরে আল্লাহ তাআলাকে স্থান দিয়েছে, আল্লাহর নবীকে স্থান দিয়েছে। দুনিয়ার অন্য কিছু ওখানে প্রাধান্য লাভ করতে পারে নাই। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা এত ভরপুর ছিল, ওই অন্তরে দুনিয়ার জন্য 1 ইঞ্চি জায়গাও ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যখন ওযু করতেন, নতুন ওযু করে মসজিদে প্রবেশ করতেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকবার তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু 2 রাকাত করে নামাজ পড়তেন। এটা প্যারা নবীর সুন্নাত ছিল, প্যারা নবী এই নামাজ পড়তেন, প্যারা নবীর সুন্নাত ছিল। প্যারা নবীর সুন্নতের অনুকরণ করতে গিয়ে প্যারা নবীর মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আমল করতেন। সুন্নত ছোট থেকে ছোট সুন্নতও তার জীবন থেকে কখনো ছুটে যায় না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত সম্মান। এছাড়া তিনি আল্লাহর নবীর নিয়োগকৃত মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, যার আজান শুনে 5 ওয়াক্ত অসংখ্য সাহাবী মসজিদে এসে নামাজ পড়তো। তারা তো সাধারণ বান্দা ছিল না, সাহাবীরা সাধারণ বান্দা ছিলেন না। এই দুনিয়ার নবীদের পর আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা ছিলেন সাহাবীরা। ওই সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে মসজিদে আসতো নামাজ পড়ার জন্য। আপনি এবার বুঝুন কত বড় মর্যাদার অধিকারী। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এই বর্ণনা শোনার পর থেকেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বেলাল, জান্নাতের সর্দার বেলাল। যখন বেলাল আগমন করতেন বড় বড় সাহাবীরা বেলালকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন, কোলাকুলি করতেন আর বলতেন যা সাইয়্যিদুনা বিলাল, যা সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বেলাল আগমন করেছে, জান্নাতীদের সর্দার বেলাল আগমন করেছে। আল্লামা ইকবাল বলেন रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। আযান দেওয়ার প্রথা আছে নাই বেলালির প্রাণের সারা, ফলসফার থাকলে কি হয় গাজ্জালির শিক্ষা ছাড়া। আযান আছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঈমান নেই, সেই প্রাণ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের জবাব দেওয়ার মতো আমাদের যোগ্যতা সম্পন্ন কলব নেই, অন্তর নেই। প্যারে হাজিরিন, কলবকে আমরা প্রস্তুত করি যেন আমার জন্য এরকম জান্নাত প্রস্তুত হয়ে যায়, মহান রবের বরাদ্দকৃত সম্মান আর মর্যাদা আমার জন্য যেন প্রস্তুত হয়ে যায়। তাহলে বলছিলাম আসমান জমিনের সবাই তাসবিহ পড়ে, মহান রবের বরাদ্দ ঘোষণা করে। ওই সামান্য পিঁপড়া সে তাসবিহ পড়তে পারে আল্লাহর, ওই পশু পাখি আল্লাহর তাসবিহ পড়তে পারে, নিষ্পাপ ফেরেশতা যাদের কোনো পাপ নাই গুনাহ নাই তারাও আসমানে মহান রবের জন্য তাসবিহ পড়ছে। আমি হলাম, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, বড় মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমি আর আপনি কেন সেই মহান রবের প্রশংসায় তাসবিহ পড়ব না? আমি আর আপনি কেন মহান রবের তাসবিহ পাঠের মাধ্যমে নিজের জীবনকে দামি বানাবো না? যখন আমার আপনার 24 ঘন্টা মহান রবের স্মরণে কাটবে, তাসবিহ পাঠের মধ্যে কাটবে, গুনাহ করার কোনো সুযোগ তখন থাকবে না। ইবলিশ তখন আর কোনো সুযোগ পাবে না আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। প্যারে হাজিরিন, নাসা বিজ্ঞানীগণ মহাকাশে সম্মিলিত কণ্ঠের আওয়াজ পেয়েছেন। আমরা বলবো হতে পারে এটা ফেরেশতাদের কিংবা আল্লাহর মাখলুক যারা আকাশ জগতে আছে। বিজ্ঞানীগণ তো বলেন মহাকাশে অসংখ্য তারকা আছে, একটি গ্যালাক্সিতেই 20,000 কোটি তারা আছে। একটা তারা 50,000 সূর্যের সমান বড়, একটি সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান বড়। আর আকাশের মহাকাশের পৃথিবীর প্রত্যেকটা বস্তুরাজি মহান রবের তাসবিহ পড়তেছে। এতদিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, তাদের সেই যন্ত্র তারা আবিষ্কার করে নাই এই শব্দ ক্যাচ করার মতো। এখন হয়তো তাদের গবেষণার স্তর ওই পর্যন্ত পৌঁছেছে, যার ফলশ্রুতিতে মহাকাশের অ্যাস্টেরয়েড মেটিওরিটি বেল্ট থেকে তারা আওয়াজ পায়, তারা গ্যালাক্সি থেকে আওয়াজ পায়, তারা ইলেকট্রন কণা গ্যাসীয় কণা থেকে আওয়াজ পায়। আসমানের প্রত্যেকটা বস্তুরাজু মহান রবের জিকির করে সেই আওয়াজ পায়। ফেরেশতারা মহাকাশে ছড়িয়ে আছে, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ফেরেশতা, অসংখ্য ফেরেশতা মহাকাশে আছে। তারা সম্মিলিত কণ্ঠে জিকির করছে, সিজদায় পড়ে তাসবিহ পড়ছে। ওই তাসবিহের ওই জিকিরের আওয়াজ তারা এতদিন পর হয়তো ক্যাচ করতে পারতেছে, তাদের যন্ত্রের মাধ্যমে অনুধাবন করতে পারতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠের একাত্র আওয়াজ। এই জন্য হয়তো নাসা বিজ্ঞানীগণ পেয়েছেন। আমরা কোরআনের আলোকে হাদিসের
আলোকে এই বক্তব্যটা আরো 1400 বছর আগ থেকেই মুসলমানরা, তৎকালীন মুসলমান পর্যায়ক্রমে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, মহাকাশের প্রত্যেকটা বস্তু এবং ফেরেশতারা সম্মিলিত কণ্ঠে, কোটি কোটি কণ্ঠে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে মহান রবের তাসবিহ পড়ছে, জিকির করতেছে। আল্লাহু আকবার। আমরাও সেই তসবিহ পড়নে ওয়ালা, জিকির করনে ওয়ালা বান্দা হতে চাই। আজ নাসা বিজ্ঞানীগণ অবাক হয়, অবাক হওয়ার কিছু নাই। তোমরা কোরআন গবেষণা করে দেখো, এত বছর পর এসে তোমরা গবেষণা করে এই আওয়াজের সন্ধান পাইতেছ। আরে তোমরা কোরআন গবেষণা যদি আরো আগে করতা, আরো আগে থেকেই জানতে পারতা এরকম লক্ষ লক্ষ কণ্ঠের জিকির তাসবিহ অনবরত হচ্ছে। আল্লাহ তাআলা ওই কথাই তো বললেন, তুসাব্বিহু লাকুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু তোমরা তাদের তাসবিহের, জিকিরের আওয়াজ উপলব্ধি করতে পারো না। আল্লাহ তাআলা বললেন। প্যারে হাজিরিন, বিজ্ঞানীগণের ব্যাখ্যা হয়তো বিভিন্ন থাকবে, তাদের ব্যাখ্যাকে ভুল আখ্যায়িত করার দরকার নাই, প্রয়োজন নাই। কারণ বস্তুরাজি যেই অবস্থায় থেকেই আওয়াজ করুক ওটাই আল্লাহর জিকির, কোরআনের বক্তব্য। বিজ্ঞানীগণ ওই রকমই বিশ্লেষণ করছে বিভিন্ন বস্তুরাজির আওয়াজের কথা। আমরা বলবো শুধু বস্তুরাজি না, সম্মিলিত কণ্ঠের আওয়াজ যেহেতু তোমরা পেয়েছ, নিঃসন্দেহে ফেরেশতাদের আওয়াজও এখানে আছে। তোমরা হয়তো শুধু বস্তুরাজির আওয়াজটা ক্যাচ করতে পেরেছ। দেখুন, বিজ্ঞান শুধু বস্তু নিয়ে গবেষণা করে, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটা তারা ক্যাচ করতে পারে না। কোরআনের আয়াত দেখুন, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম ইল্লা মান ইসতারাকাস সামআ ফাআতবা'হু শিহাবুম মুবিন। মানুষকে আল্লাহর জিকির থেকে, তাসবিহ জপা থেকে, ইবাদত করা থেকে ফেরায় কোন দুষ্ট? ইবলিশ। মিস্টার ইবলিশ মানুষকে জিকির থেকে, তাসবিহ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। দূরে সরাতে পারলে সে খুব কামিয়াব। সে কোরআন তেলাওয়াত থেকে, নামাজ থেকে, জিকির তাসবিহ থেকে দূরে সরিয়ে বলে, আরে এগুলো কষ্ট, আয় কনসার্টে, গান বাজনায়, খেলাধুলায় দেখবি কি মজা। হ্যাঁ, স্কুলে, বিভিন্ন স্কুলে খেলাধুলার অনুষ্ঠান হয়, আবার পাশাপাশি অবুজ ওই বান্দা বান্দিরা কনসার্টের, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে, আর সেখানে গান বাজনা হয়। বাহির থেকে গায়ক গায়িকা, নায়ক নায়িকা এনে নাচায়, গান গাওয়ায়, অনেক ঢোল তবলা বাদ্য বাজনার সমারোহ ঘটায়, মসজিদে নামাজ হয়, এই দিকেও তাদের খেয়াল নাই। পাশে হাসপাতালে রুগী থাকতে পারে, কষ্ট হতে পারে, এই দিকেও তাদের খেয়াল নাই। ধুমধারাক্কা বাজনা বাজাচ্ছে, গান গাইতেছে, আর যুবক যুবতীদেরকে গোমরাহ করতেছে, গুনাহের দিকে ধাবিত করতেছে। গান বাজনা, নাচ নাচনা, এগুলো তো ইবলিশের আওয়াজ, ইবলিশের কাজ। কোরআন থেকে, তাসবিহ থেকে বান্দা বান্দীদেরকে ইবলিশ দূরে সরাবার জন্য এই পদ্ধতিটা ব্যাপকভাবে ব্যবহার করে। আমরা কেন করব এটা? বরং স্কুলে আমাদের দাবি বহু আগে থেকেই, প্রত্যেকটা স্কুলে কোরআনের একটি ক্লাস বাধ্যতামূলক থাকা উচিত। একজন ধর্মীয় শিক্ষক, আলেম ওই ছাত্র ছাত্রীদেরকে তারবিয়া দিবেন, চরিত্র গঠন করবেন কোরআন হাদিসের আলোকে, যেন তারা এই ইবলিশি কর্মকাণ্ডের জালের খপ্পরে পড়ে যেতে না পারে। যেই কথা বলছিলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির ছাত্রছাত্রী কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বছরের শুরু কিংবা বছরের শেষ এর নামে কোনো অনুষ্ঠান আয়োজন করলে খেলাধুলার আয়োজন করুন, অন্যান্য আয়োজন করুন, ভালো কথা, কিন্তু গান বাজনা, ঢোল তবলা, নর্তকী, গায়িকা নায়িকা এগুলোর আয়োজন ইন্তজাম কইরেন না। ওই এলাকায় আল্লাহর গজব আসবে, রহমত দূর হয়ে যাবে এই সকল খারাপ কাজের মাধ্যমে। সুতরাং প্রত্যেক এলাকাবাসী সতর্ক থাকবো, এগুলো যেন আমাদের এলাকায় হতে না পারে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, যেই কথা বলছিলাম মিস্টার ইবলিশের কথা এই আয়াতে আছে। কিভাবে আছে? ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা। আল্লাহ বলছেন আমি আসমানে বুরুজ তৈরি করেছি। বুরুজ মানে বিভিন্ন গ্রহ, গ্রহ নক্ষত্র, আকাশে তো এটা আছেই। ওয়াজাইয়ান্নাহা লিন্নাজিরিন, আর মানুষের জন্য যারা দেখবে তাদের জন্য আমি এটাকে দৃষ্টিনন্দন করেছি। আসলেই অনেক সুন্দর মহাকাশের এই তারকা খচিত মহাকাশ। وحفظناها من كل شيطان رجيم, আর আমি মহাকাশীয় এই অঞ্চলকে মরদুদ দুষ্ট ইবলিশ থেকে হেফাজত করেছি। জিন জিন্নাত দুষ্ট ইবলিশ যেন মহাকাশে আরোহণ করে ওহীর কোন সংবাদ চুরি করতে না পারে। ইল্লা মান ইস্তারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন, তবে যারা চুরি করে সংবাদ শুনতে যায়, যেই জিন জিন্নাত আর ইবলিশরা, ফাআতবাহু শিহাবুম মুবিন, তাদেরকে শিহাবুম মুবিন অগ্নিগোলক ধূমকেতু ধাওয়া করে। দেখুন এই আয়াতে দুটো জিনিস, একটা হলো শাইতানির রাজিম, আর একটা হলো শিহাবুম মুবিন। শাইতানির রাজিম দেখেন, শিহাবুম মুবিন বিজ্ঞানীগণ গবেষণা করে করে আবিষ্কার করেছেন যে মহাকাশীয় অঞ্চলে শিহাবুম মুবিন আছে। অগ্নিগোলক ধূমকেতু, আগুনের ছোট ছোট গোলা ধেয়ে আসতেছে। প্রতিদিন পৃথিবীতে 20 লক্ষ উল্কাপিণ্ড ধেয়ে আসতেছে। যথাযথ শক্তি নিয়ে আঘাত হানলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু মহাকাশীয় অঞ্চলে আল্লাহর বিস্ময়কর ব্যবস্থাপনা কুদরতে এগুলো ভ্যানিশ হয়ে যায়। তাহলে উল্কাপিণ্ড, অগ্নিগোলক, এস্টেরয়েড, মেটিওরিটি বেল্ট থেকে পাগল পাথর ঘুরে বেড়ায়, এগুলো পড়ে ছিটকে পড়ে, এগুলো ধেয়ে আসে। আল্লাহ তাআলা বলছেন ইবলিস যখন সংবাদ চুরি করতে যায়, জিন জিন্নাত সংবাদ চুরি করতে যায়, শিহাবুম মুবিন অগ্নিগোলক ধূমকেতু ওদেরকে ধাওয়া করে, ওদের উপর আগুনের গোলা ফেলে ফেরেশতারা, ওরা পালিয়ে তখন ভেগে আসে। এখন আগুনের গোলা এটা তো দেখা যায় স্পষ্টভাবে, ক্যাচ করা যায় ক্যামেরায়। বিজ্ঞানীগণ এটা ক্যাচ করেছেন, গবেষণা করে বের করেছেন যে এই বস্তু আছে, শিহাবুম মুবিন আছে, কিন্তু শয়তানুর রাজিম নাই। আল্লাহ তাআলা তো বললেন শয়তানুর রাজিমকে মারার জন্যই তো শিহাবুম মুবিন। আর বিজ্ঞানীগণ বলতেছেন শয়তানুর রাজিম কি জিনিস আমরা জানি না। আরে জানবে কোত্থেকে বাবা, তোমরা জানবে কোত্থেকে? তোমাদের কাছে তো শয়তানুর রাজিম ক্যাচ করার, তার ছবি তোলার কোনো যন্ত্র নাই, আবিষ্কার করা তোমাদের পক্ষে সম্ভব না। টেলিস্কোপ, এমন কোন টেলিস্কোপ তোমার কাছে নাই যেটা দিয়ে তুমি শয়তানুর রাজিমকে দেখতে পাবা। এই জন্য বিজ্ঞানীগণ যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটাকে অস্বীকার করে। শয়তানুর রাজিম বলতে কিচ্ছু নাই। আর আমরা ইমানদাররা বলি, আরে তোমার কলবের মধ্যে ঈমানের টেলিস্কোপ ফিট করো, তোমার কলবের মধ্যে কোরআনের টেলিস্কোপ ফিট করো। কোরআনের এই আয়াত সূরা হিজর আয়াত নম্বর 18, 17, 16, 17, 18 এই আয়াতের টেলিস্কোপ তোমার কলবের মধ্যে ফিট করো। কোরআনের এই টেলিস্কোপ দিয়ে স্পষ্ট দেখতে পাবা মিস্টার ইবলিশ আছে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, সে প্রস্তুতি নিচ্ছে। তুমি যখন তাসবিহ পড়ো ইবলিশ পালিয়ে যায়, এটা তার কাছে আগুনের গোলার মতো মনে হয়। এটা ইমানদাররা বুঝতে পারে, এজন্য ইমানদাররা এটা বিশ্বাস করে।
প্যারে হাজিরিন, আমরা ভাগ্যবান যে আমরা ইমানদার মুসলমান, কোরআনের অনুসারী। হিন্দুরা হতভাগা, খ্রিস্টানরা হতভাগা, ইয়াহুদিরা বৌদ্ধরা হতভাগা, নাস্তিক মুরতাদ বেঈমানরা সেকুলাররা হতভাগা। ওদের কাছে কোরআনের টেলিস্কোপ নেই, আমাদের কাছে কোরআনের টেলিস্কোপ আছে। ওরা হতভাগা, ওদের কাছে ঈমানের টেলিস্কোপ নেই, আমাদের কাছে ঈমানি টেলিস্কোপ আছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তো এই নাসা বিজ্ঞানীদের তথ্য বক্তব্য, কোরআনের এই আয়াতের বক্তব্য পাশাপাশি রাখলে আপনারা উপলব্ধি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কত ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে আসুন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে ফেরেশতাদের সম্মিলিত কণ্ঠের তাসবিহের আওয়াজ, জিকিরের আওয়াজ শুনেছেন, এটা তো আমরা জানলাম। আরেকজন ফেরেশতার কথা দেখেন, প্রত্যেকটা আসমানে যখন আল্লাহর নবী আরোহণ করেছেন, উঠেছেন, তো সেখানে ফেরেশতারা আল্লাহর নবীকে সম্বর্ধনা দিয়েছে, সালাম দিয়েছে এবং হাসি খুশি ছিল, হেসেছে খুশিতে নবীকে দেখে। একজন মাত্র ফেরেশতা আল্লাহর নবীকে দেখে হাসে নাই, কারণ হাসা তার স্বভাবেই নাই। কে সেই ফেরেশতা? একটু পরে আলোচনায় আসতেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতেও গিয়েছেন, জাহান্নামেও গিয়েছেন, দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে থেকে থেকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার সন্নিকটে যা, ওখানে জিবরাইল আলাইহিস সালামকে আসল আকৃতিতে প্যারা নবী দেখেছেন। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহর নবীর দৃষ্টি বিভ্রান্ত হয় নাই, যা দেখেছেন সত্য দেখেছেন। আল্লাহ তাআলা বললেন এই কথা সূরা নাজম আয়াত নম্বর 17, আয়াত নম্বর 18-তে আল্লাহ বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিকিল কুবরা। তিনি মহানবী তার রবের বিস্ময়কর মহা কুদরত প্রত্যক্ষ করেছেন। ফেরেশতাদের সম্মিলিত জিকিরের আওয়াজ তো প্রত্যক্ষ করেছেনই। জান্নাত বিস্ময়কর সৃষ্টি, পৃথিবীর জমিনের পৃথিবীর একমাত্র মানুষ যিনি স্বচক্ষে জান্নাত দেখেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর একমাত্র মানুষ যিনি স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, হযরত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতে যান, জাহান্নামেও যান, স্পষ্ট দেখেন। আর আল্লাহ তাআলা বলেন, মিন আয়াতি লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মহানবী তিনি তার রবের মহা কুদরত প্রত্যক্ষ করেছেন। জান্নাতে যখন প্রবেশ করলেন, কি দেখলেন? সংক্ষেপে বলছি। সুম্মা উদখিলতুল জান্নাতা, প্যারা নবী নিজে বলছেন, অতঃপর আমাকে জিবরাইল, ভাই জিবরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, ফাইদান ফিহা জানাবিদুল লুলুআ, আমি সেখানে লুলু এর মুক্তাদানার প্রাসাদ দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলি। এটা আপনি বুঝবেন না কত সুন্দর, কত দামি। দুনিয়াতে মানুষ ওই মুক্তাদানার মালা পরে, যেটা 10 লক্ষ 20 লক্ষ টাকা দাম, ছোট্ট একটা মালার। বিশাল প্রাসাদটা যদি মুক্তাদানার হয়, আরে দুনিয়ার মুক্তা তো এগুলো সামান্য, জান্নাতের মুক্তা ও বাবা কল্পনাই করা যায় না। কেমন সুন্দর, কেমন দাম, কেমন সুগন্ধ। ওয়াইদান তুরাবুহা আল মিস্ক, আল্লাহর নবী বলছেন জান্নাতের যে মাটি আছে, মাটি কোনো নোংরা না, পচা না, দুর্গন্ধ নাই, কিচ্ছু নাই, এত পরিষ্কার ঝকঝকে তকতকে। এটাই শুধু না, জান্নাতের মাটি থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। হাঁটবে জান্নাতের মাটি দিয়ে, আহ কি সুঘ্রাণ, বিমোহিত হয়ে যাবে অন্তর। এত চমৎকার চতুর্দিকের দৃশ্য, এত চমৎকার, বান্দা বিমোহিত হয়ে যাবে।
সহিহ মুসলিম হাদিস নম্বর 163। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ পেয়েছেন, ওটা তো আমরা শুনেছি। মুসনাদে আহমদ হাদিস নম্বর 2324 নম্বরে। এরপরে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুর আছে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা হুরে আইন তৈরি করে রেখেছেন, তাদের কি আপনি দেখতে চান না? আপনার রবের কাছে কি আপনি আবদার করেছিলেন দেখার জন্য? আল্লাহর নবী বললেন, না, হ্যাঁ, আমি তাদেরকে দেখতে চাই। ফাকালা ফানতালিক ইলা উলাইকাল নিসওয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দিকে চলুন। ওই যে বিশাল বড় পাথর, চমৎকার জান্নাতি পাথর, দেখলে মন জুড়িয়ে যায়, আলো ঝলমলে ঝিকমিক করছে। ওই পাথরের ওপাশেই জান্নাতের হুরে আইনরা আছে, অপেক্ষা করে। পেয়ারা নবী সাথে গেলেন, আল্লাহর নবী গিয়ে তাদেরকে সালাম করলেন। ফাসাল্লামা আলাইহিন্না, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতি পুরুষ, এই জমিনের মানুষ পুরুষ, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে হুরে আইনদেরকে সালাম প্রদান করেছে। সুবহানাল্লাহ বলি। ফাসাল্লামা আলাইহিন্না, আল্লাহর নবী সালাম করলেন হুরে আইনদেরকে, আর হুরে আইনরা পেয়ারা নবীর সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যা যা বলার সেইভাবে আল্লাহর নবীকে সালামের জবাব দেয়। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মান আনতুন্না, তোমরা কারা? ফাকুলনা, তারা বলল, নাহনু খায়রাতুন হিসান, আমরা শ্রেষ্ঠ রমণী, সবচেয়ে সুন্দর রমণী জান্নাতের। নিসাউ কওমিন আবরারিন, আমাদেরকে প্রস্তুত করা হয়েছে দুনিয়ার পুত পবিত্র জান্নাতি পুরুষদের জন্য। সুবহানাল্লাহ বলি। দুনিয়াতে যেই পুরুষরা পুত পবিত্র থাকে, গুনাহ করলেও তওবা করে গুনাহটাকে মেরে ফেলে, কেটে ফেলে, পুত পবিত্র থাকে, আল্লাহর জিকির কলবে সব সময় জারি থাকে, এই রকম জান্নাতি পুরুষের জন্য আমাদের মতো পুত পবিত্র নারীদেরকে আল্লাহ প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ বলি। নুকু ফালাম ইয়াদরানু, তারা পুত পবিত্র যেমন, আমরাও তেমন পুত পবিত্র, কখনোই আমরা নাপাক হব না, এমন পুত পবিত্র, একেবারে পিওর। وأقاموا فلم يزالوا, আমাদের সাথে একবার যদি তারা আসে আমাদেরকে আর কখনো পরিত্যাগ করবে না। এত সুখ, এত শান্তি, এত আনন্দের মধ্যে তারা থাকবে। ওয়াখুল্লিদু ফালাম ইয়ামুতু, আশঙ্কা করতে পারে এত সুখ, এত আনন্দ আবার মরে যায় কিনা, শেষ হয়ে যায় কিনা, বলছে ওয়াখুল্লিদু, চিরস্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে আমাদের সাথে। ফালাম ইয়ামুতু, কখনোই তাদের মৃত্যু হবে না, জান্নাতে মৃত্যু নাই। তাফসীর ইবনে কাসির 5 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস খানা এনেছেন। প্যারে হাজিরিন, আমরা সেই জান্নাতি পুরুষ হতে চাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। আল্লাহর নবী জান্নাতি হুর আইনদেরকে দেখেছেন এবং সেখানে বক্তব্য শুনে এসেছেন হুর আইনদের যে দুনিয়ার পুত পবিত্র পুরুষের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পুত পবিত্র পুরুষ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। অতঃপর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে প্রবেশ করলেন। জান্নাত অনেক কিছু দেখছেন, বিস্তারিত বলছি না। এরপর জাহান্নামে প্রবেশ করলেন, ঘুরে ঘুরে সব দেখলেন। প্রথমেই জাহান্নামের যে প্রধান, কারাগারে প্রধান থাকে না একজন, তাকে কি বলে? সুপার বলে, সুপার, প্রধান কারার কর্মকর্তা, সুপার। তো জাহান্নামে একজন দারোগা আছে, সুপার আছে, প্রধান ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে আল্লাহর নবী গেলেন, ওই ফেরেশতাকে সালাম দিলেন বা ফেরেশতাকে সালাম দিল, এভাবে সালামের আদান প্রদান হয়। আল্লাহর নবীকে জাহান্নামের এই প্রধান ফেরেশতা সম্বর্ধনাও দেয়, স্বাগত জানায়, কিন্তু হাসে না।
অন্যান্য সব ফেরেশতা অত্যন্ত হাস্যোজ্জ্বল খুশিতে দৌড়ে আসে, হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে আল্লাহর নবীকে বরণ করে না। এত খুশি হাসে। কিন্তু এই ফেরেশতা হাসে না। হযরত জিবরাইল কি জিজ্ঞেস করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিবরিল, জিবরাইলকে বললেন আল্লাহর নবী, মালি লাম আতি আলা সামাইন ইল্লা রাহাবু বি ওয়া দাহিকু ইলাইয়া গায়রা রাজুলিন ওয়াহিদিন। একজন ছাড়া জান্নাতের জাহান্নামের সবাই তো হেসেছে আমাকে দেখে, সম্বর্ধনা দিয়েছে, ওয়া দাহিকু এবং হেসেছে সকল ফেরেশতা, কিন্তু এই ফেরেশতা হাসল না কেন? কি হইছে? ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা আলাইয়া, আমি তাকে সালাম দিয়েছি, সে সালামের জবাব দিয়েছে সুন্দর করে। ফারহাবা বি, এবং আমাকে স্বাগত জানিয়েছে সুন্দর করে। ওয়ালাম ইয়াদহাক ইলাইয়া, কিন্তু আমাকে দেখে সে তো হাসলো না। সবাই হেসছে, ও হাসলো না কেন? قال ذاك مالك خازن جهنم لم يضحك منذ خلق ইয়া রাসূলুল্লাহ, এ হলো জাহান্নামের প্রধান ফেরেশতা, সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত সে কোনোদিন হাসে নাই। ওয়ালাউ দাহিকা ইলা আহাদিন, সে যদি কারো জন্য হাসতো, লা দাহিকা ইলাইক, একমাত্র আপনাকে দেখেই হাসতো, কিন্তু আপনাকে দেখার পরেও যেহেতু সে হাসে নাই, সুতরাং সে পৃথিবীর দুনিয়ার আর কাউকে দেখে কখনোই হাসবে না। তার মানে জাহান্নামের ফেরেশতার কাঁধে অনেক বড় দায়িত্ব, পাপীদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব। শাস্তি তো কেউ খুশিতে দেয় না, অনেক ক্রুদ্ধ থাকা লাগে, গোসা থাকা লাগে। আল্লাহ তাআলা তাকে এই গুরুত্ব দায়িত্ব দিয়েছেন, ওই স্বভাব আর বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন জাহান্নামের ভয়াবহতা বোঝানোর জন্যে। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে এমন বানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীকে দেখলে যেখানে পাথরও হাসে, গাছ গাছালি সমস্ত মাখলুকাত হাসে, কিন্তু জাহান্নামের ফেরেশতা হাসতে পারলো না। কত বড় ভয়ঙ্কর হবে জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ভয়াবহ জাহান্নাম থেকে হেফাজত ফরমান, বলি আমিন। জাহান্নামে গিয়ে আল্লাহর নবী কিছু দৃশ্য দেখেছেন। এক জায়গায় যখন গেলেন, একটা দলকে দেখলেন ওই আগুনের লোহার নখ, এটা দিয়ে নিজের চেহারা আঁচড়াইতেছে, শরীরের গোশত আঁচড়িয়ে আঁচড়িয়ে খুলতেছে। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল জবাব দেন, ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াগতাবুন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা মানুষের গোশত খাইতো, মানুষের গীবত করত, এই জন্য তাদের বড় বড় লোহার নখ, এগুলো দিয়ে নিজের গোশত নিজে উঠাইতেছে আর খাইতেছে। বড় ভয়ঙ্কর হবে। হাদিসটি আছে সুনানে আবু দাউদ 4878 নম্বর হাদিস। আরেক জায়গায় গেলেন, পেয়ারা নবী দেখলেন, ইয়াদরিবুনা রুউসাকুম বিসসাখরা, মাথায় পাথর দিয়ে নিজেই নিজে বাড়ি দিতেছে, মাথা ফেটে যাইতেছে, মগজ বেরিয়ে পড়তেছে, আবার ওটা ঠিক হইতেছে, আবার বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়, ভর্তা হয়ে যায়, মগজ বেরিয়ে যায়। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল জবাব দেয়, হুমুল্লাযীনা তাতাকালু রুউসুকুম আনিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি নামাজের কথা শুনলে যাদের মাথা ভারী হয়ে যেত, নামাজ পড়তো না, সেজদা দিতে চাইতো না, এই জন্যে তারা নিজেরাই নিজেদের মাথাকে পাথর দিয়ে বাইরিয়ে মাথার ওজনটা কমাইতেছে, এই শাস্তি তারা পাইতেছে। আরেক জায়গায় পেয়ার নবী গেলেন, গিয়ে দেখলেন ইয়াসবাহুনা
ইয়াবিহ বাহরুদ্দাম ওয়া ইয়াকুলুনাল বাহর, রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, রক্ত পচা দুর্গন্ধযুক্ত রক্ত তাদের মুখ দিয়ে পেটে যাইতেছে, আবার বমি করতেছে, ওই বমি সহ রক্ত আবার গিলতেছে। এক ভয়ঙ্কর দৃশ্য। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এরা কারা? ক্বালা হুম আকিলাতুর রিবা ফি বুতুনিহিম হিতানুন আকারিব, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা সুদ খাইতো, মনে করতো সুদের মধ্যে অনেক লাভ, অনেক লাভ, সুদি ব্যবসা, সুদি ব্যাংক, সুদি কারবার, মানুষকে টাকা দিয়ে সুদে নিত। এরা হলো সেই সুদখুরের দল, এদের এই শাস্তি হইতেছে। আল্লাহর নবী জাহান্নামের আরো একটা জায়গায় গেলেন, গিয়ে দেখেন ইয়াকুলুনাল লাহমান নাতান, তারা পচা দুর্গন্ধযুক্ত গোশত খাইতেছে, পচা ভয়ঙ্কর পোকামাকড়, পোকা হয়ে গেছে, গন্ধ দুর্গন্ধ, বমি আসে দেখলেই এই পচা গোশত খাইতেছে। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল কারা এরা? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দেন, হুমুল্লাযীনা ইয়াবিতুনা মাআল ফাজিরাতি ওয়াজ জানিয়াত, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই পাপিষ্ঠ পুরুষ এবং নারী যারা রাত্রি কাটিয়েছে জিনা এবং ব্যভিচারের মধ্যে। নাউজুবিল্লাহ, বেগানা পুরুষের সাথে নারী জিনা করেছে, বেগানা নারীর সাথে পুরুষ জিনা ব্যভিচার করেছে, আনন্দ উল্লাস অশ্লীলতার মধ্যে রাত্রি কাটিয়েছে। এই রকম আপনার উম্মতের পাপিষ্ঠ সেই নারী এবং পুরুষ তারা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে দেখেন একদল লোক কেচি দিয়ে নিজের জিহ্বা কাটতেছে। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল জবাব দেন, এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা বক্তব্য দিত কিন্তু মিথ্যা বক্তব্য দিত, যেই বক্তব্য দিত তার উপরে নিজেই আমল করত না, মুখ দিয়ে মিথ্যা বলতো, মিথ্যা বক্তব্য দিত, সমাবেশের ভাষণে গিয়ে ভাষণ দিত আর মিথ্যা বলতো। যেখানেই যেই ব্যক্তি ভাষণ দেয় ওই ব্যক্তি ওখানকার বক্তা হয়ে যায়। এরা হলো ওই বক্তা যারা মিথ্যা বলে, উল্টা পাল্টা বলে, আর ভালো কিছু বললে সেটার উপরে নিজেই আমল করে না। এরা হলো আপনার উম্মতের সেই সকল বক্তা। আল্লাহ তাআলা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়েছেন। আরো অনেকগুলো দৃশ্য, জাহান্নামের আরো অনেকগুলো দৃশ্য দেখিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে দেখলেন একদল লোক জাহান্নামের কয়লা, লোহা, উত্তপ্ত এগুলো খাইতেছে, আর ওগুলো আবার পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাইতেছে, তুলে আবার খায়, আবার পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ভয়ঙ্কর এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এরা কারা? জবাব দেন জিব্রাইল, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা এতিমদেরকে ঠকিয়ে এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এরা দুর্নীতিবাজ, এরা এইভাবে এতিমের সম্পদকে লুণ্ঠনকারী, এদের এই শাস্তি হচ্ছে। এই ভয়ঙ্কর যেই আমলগুলোর কথা এই হাদিসে বর্ণনা করা হলো, আল্লাহর নবী মেরাজ রজনীতে জাহান্নামে গিয়ে দেখেছেন শাস্তি দেওয়া হইতেছে। আমি আর আপনি যেন ওই ভয়ঙ্কর আমল না করি, ওই ভয়ঙ্কর পাপ করে যেন আমরা জাহান্নামের ভাগীদার না হয়ে যাই, সেইভাবে সতর্ক থাকার, আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান ফরমান, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা